নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সংস্কারের নামে জনগণ প্রতারিত হলে তা মেনে নেবে না বিএনপি। বিকেলে বিএনপির কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা আয়োজিত সমাবেশে তারা এসব কথা বলেন। প্রতিনিধি শামসুল ইসলাম সনিটকে সাথে নিয়ে আতিকুর রহমান তিতাস আছেন বিস্তারিত রিপোর্টে। যথাসময়ে সংস্কার ও দ্রুত সময়ে জাতীয় নির্বাচনের দাবিতে চুনকুটিয়া গার্লস স্কুল প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করে বিএনপির কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা। সমাবেশে কেরানীগঞ্জ দক্ষিণ উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচনের তারিখ আদায় করে নিতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, তাই নির্বাচন যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি নয়, এটা আমাদেরকে আদায় করে নিতে হবে। প্রধান বক্তা হিসেবে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলে একটি মহল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। বলছে সংসদের নিম্ন কক্ষেও অনুপাত চাই, উচ্চ কক্ষেও অনুপাত চাই, অনুপাত ছাড়া নাকি বাংলাদেশে নির্বাচন হবে না। যারা এই কথা বলছে তারা একটা চোরের দল। যারা 16 বছর আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাকা দিয়ে বাতাস করেছে। প্রয়োজনে গণতন্ত্রের জন্য আবারও সংগ্রাম হবে উল্লেখ করে বিএনপির নেতা বলেন, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য সমুন্নত রেখে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। যে ঐক্য গড়ে উঠেছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, সেই ঐক্যকে আমরা সমুন্নত রাখবো, সেই ঐক্যকে আমরা শক্তিতে পরিণত করি এবং সেই ঐক্যকে সামনে রেখে আমরা নতুন বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, আমাদের সবার আগে বাংলাদেশ নীতি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির অপর সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সংস্কারের নামে জনগণ প্রতারিত হলে তা মেনে নেবে না বিএনপি। নির্বাচন করতে হবে, নির্বাচন আটকানোর শক্তি কারো হাতে নাই যদি আমরা নামি। যারা বলে 16 বছরে আমরা কিছু করতে পারি নাই, তাদেরকে বলবো আমরা এখন 16 দিনে তা দেখিয়ে দিতে পারি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। যারা জুলাইয়ের ইতিহাস সংবিধানে রাখতে চায় না তারা মুজিববাদের নতুন পাহারাদার বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে বগুড়ার সাতমাথায় আয়োজিত পথসভায় তিনি কথা বলেন। এর আগে বগুড়ার শহীদ পরিবারের সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম বলেন, বিচার, সংস্কার, তারপর নির্বাচন। দর্শক প্রতিনিধি লতিফুল করিমের তথ্যচিত্রে আবু সাইদ অপু আছেন রিপোর্টটি নিয়ে। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির পদযাত্রার কর্মসূচি পঞ্চম দিনে বগুড়ায় কর্মসূচি পালন করছে এনসিপি। বগুড়ায় পদযাত্রা শুরুর আগে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় শহীদ পরিবারের সদস্যরা তাকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। শহীদ পরিবারের সদস্যরা জুলাই আগস্ট গণ আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন। পরে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের মাধ্যমে শহীদদের মর্যাদা ও আত্মত্যাগ নিশ্চিত করা হবে। বলেন, আগে বিচার, সংস্কার, তারপর নির্বাচন। জুলাই ঘোষণাপত্র অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে। জুলাই কেবল কোনো আবেগের বিষয় নয়, জুলাই আমাদের রাজনৈতিক ইস্তেহার, আমাদের রাজনৈতিক গন্তব্য। পরে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে সাতমাথা পর্যন্ত পদযাত্রায় অংশ নেন এনসিপি নেতাকর্মীরা। সেখানে অনুষ্ঠিত পথসভায় এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন, ফ্যাসিবাদদেরকেও পুনর্বাসিত করতে চাইলে প্রতিহত করা হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই নতুন বাংলাদেশকে আমরা আর কোনো ফ্যাসিবাদীদের হাতে ছেড়ে দেব না। পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যারা জুলাইয়ের ইতিহাস সংবিধান রাখতে চায় না তারা মুজিববাদদের নতুন পাহারাদার। যারা জুলাইয়ের কথা, এই শহীদদের কথা, এই আহতদের কথা সংবিধানে রাখতে চায় না তারা মুজিববাদের নতুন পাহারাদার। আগামী 3 আগস্ট নতুন বাংলাদেশের শপথ হবে বলে জানান এনসিপি নেতারা। আবু সাইদ অপু, মাই টিভি।
বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জাতীয় নাগরিক পার্টির জয়পুরহাটে দেশ গড়তে জুলাই পথযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আগামী ৩ আগস্ট ছাত্র জনতা একত্র হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বিচার সংস্কার ও নতুন সংবিধান ইশতেহার ঘোষণা করা হবে। এ সময় জাতীয় নাগরিক পার্টির জয়পুরহাট জেলা শাখার প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আক্তার হোসেন সহ সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। জয়পুরহাটে চাঁদাবাজি সন্ত্রাস বৈষম্যহীন ভাবে একটি জয়পুরহাট গড়ে তুলুন, জাতীয় নাগরিক পার্টির সাথেই থাকুন। আগামী নির্বাচন সুষ্ঠু হতে হবে, জনগণ আর যেন তেন কোনো নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পাদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় আয়োজিত একটি পথসভায় তিনি একথা বলেন। জামায়াতের আমির আরও বলেন, আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। এর আগে আদর্শ সদর উপজেলার আলেকার চর এলাকায় আরও একটি পথসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির। আগামীতে যে কোনো ফ্যাসিবাদ নতুন পুরাতন বুঝি না, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগামী নির্বাচন সুষ্ঠু আর উপর সেটা নির্ভর করবে। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী নেতাদের পৈশাচিক দমন পীড়ন এজিদ বাহিনীর সমতুল্য ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার পবিত্র আশুরা উপলক্ষে দেয়া এক বাণীতে এমন মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, গত 16 বছরে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার সকল ভাওতাবাজি নির্বাচন, ভোটাধিকার হরণ, গুম, বিচার বহির্ভূত হত্যা, সন্ত্রাস ও টাকা পাচার সহ এক অবর্ণনীয় শোষণ ও জুলুমের রাজত্ব কায়েম করেছিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ও তার ঘনিষ্ঠজনদের আত্মদানের চেতনায় দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের নিরন্তর সংগ্রাম চালিয়ে যেতে হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, কাউকে নির্বাচিত করা সরকারের কাজ নয়, যারা নির্বাচিত হবে তাদের সাথেই কাজ করতে হবে। নির্বাচনকালীন সময়ে পক্ষপাতিত্ব করলে সাবেক সিইসি নুরুল হুদার মতো কঠিন পরিণতি ভোগ করতে হবে। দুপুরে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরও বলেন, সামনে জাতীয় নির্বাচন জাতির জন্য একটি অগ্নি পরীক্ষা। তারপরে হচ্ছে যে এই যে 18 থেকে 25 বছরের যারা তরুণ, যারা জীবনে কোনো ভোট দেয় না, তাদের ভোটের প্রেফারেন্স আমাদের কাছে জানা নাই, তারা কাকে ভোট দেয় আপনি জানেন না। প্রবাসীরা কোনো সময় ভোট দেয় নাই, প্রবাসীরা কাদেরকে ভোট দেবে আপনি তো জানেন না, আমি তো জানি না, এবং আমার তো সেই নাই। তো সুতরাং এইসব কথা মনে রেখে যেটা মেইন যে প্রধান যে কথা, কাউকে নির্বাচিত করা সরকারি কর্মকর্তার কাজ না। যিনি নির্বাচিত হবেন, মানুষ যাকে নির্বাচিত করবে তার সঙ্গে কাজ করাই হচ্ছে সরকারি কর্মকর্তার কাজ। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, সাংবাদিকতা একসময় অনেক বেশি সরকার নিয়ন্ত্রিত ছিল, সেখান থেকে বেরিয়ে এসে অন্তর্বর্তী সরকার একটি মুক্ত এবং ভয়হীন পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। রাজধানীতে গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনা বিষয়ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আফজাল হোসেনের রিপোর্ট। গণমাধ্যম সংস্কার প্রতিবেদন নিয়ে বিবিসি মিডিয়া অ্যাকশন এবং ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের পর্যালোচনা ও মতবিনিময় সভার এই আয়োজন। এ সময় বিগত ফ্যাসিস্ট আমলে সাংবাদিকতার চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা আলোচনা করেন সাংবাদিকরা। এছাড়া সাংবাদিকতা পেশায় আগামীতে কি কি চ্যালেঞ্জ আসতে পারে সে বিষয়ে অতিথিরা নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। যে আমি সাংবাদিক হিসেবে এটাই করতে পারি না, আমি সাংবাদিক হিসেবে কোনো দলীয় রাজনীতির অংশ হতে পারি না। গণমাধ্যম কর্মীদের দক্ষতা উন্নয়নের কাজটি বেশিরভাগ ক্ষেত্রে বাইরের প্রতিষ্ঠানগুলো, এনজিওরা করেন, কিংবা সরকারের প্রতিষ্ঠানগুলো করেন। গণমাধ্যম কর্মীদের দক্ষতা উন্নয়নের জন্য কি কাজ করছেন? সবচেয়ে বেশি ঝুঁকিতে, সবচেয়ে বেশি বিপদে, সবচেয়ে বেশি বঞ্চিত, নিগৃহীত সেটা হচ্ছে টেলিভিশনের সাংবাদিক। যদি নির্বাচন নিয়ে আমরা চিন্তা করতে থাকি, সেই একটা ভালো নির্বাচনের জন্যও আপনি গণমাধ্যমের কথা চিন্তা না করে
নির্বাচন করা সম্ভব কিনা। অনুষ্ঠানে অংশ নিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, গেল 15 বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে। জানান, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে নতুন যে আইন হয়েছে তা কোনোভাবেই প্রেস ফ্রিডমে হস্তক্ষেপ করে না। একটা কমিটি করে দেওয়া হয়েছে, ইউএনেরও আমরা হেল্প চাচ্ছি কিছু কিছু বিষয়ে। আমরা মনে করি বাংলাদেশের জার্নালিজমটা আরো বেটার হওয়া উচিত, আরো মানে আমরা চাই যে আপনি সত্য কথাটা সব সময় আসুন, এবং যেই লো কনফিডেন্সটা তৈরি হয়েছে জার্নালিস্টদের বাংলাদেশের মিডিয়া আউটলেটদের নিয়ে, সেটাও দূরীভূত হওয়া উচিত। কোনো এজেন্সি যাতে গণমাধ্যমকে ভয় দেখাতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, বর্তমানে গণমাধ্যম স্বাধীন এবং এতে সরকার ন্যূনতম হস্তক্ষেপ করছে না। কোনো ধরনের কোনো ইন্টারফেয়ারেন্স আমরা করতে চাই না। ওই যে রিপোর্টটা যেটা কামাল ভাই করেছেন, সেটা আমরা আরো বড় পরিসরে এটা নিয়ে কথা বলার সুযোগ আছে। যে কোনো টিভি আসুক, যে কোনো নিউজ মিডিয়া আসুক, তার বেসিক মিনিমাম ওয়েজ হবে 30,000 টাকা। সভায় সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা কমিশন গঠন, সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও আলাদা বেতন কাঠামোর দাবি জানায় সাংবাদিকদের এই সংগঠন। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশের 4 মাস পার হলেও এ নিয়ে অগ্রগতি নেই কেন, সেই প্রশ্নও তোলে সংগঠনটি। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা তাদের সহযোগিতা করেছে তারা অপরাধী হিসেবে বিবেচিত হবে। সকালে এক অনুষ্ঠানে তিনি বলেন, রাজনৈতিক দ্বন্দ্ব থাকলে আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ। কোনো দল মানবতা বিরোধী অপরাধ করলে দল হিসেবে বিচার করা হবে। তবে নির্বাচনের আগে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠবে কিনা সেটা সরকারের পলিসির বিষয় বলেও জানান অ্যাটর্নি জেনারেল। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে, তাহলে আমি নিশ্চিতভাবে বলবো সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে এবং সেই অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। যে নিষেধাজ্ঞাটা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞাটা সাময়িক বলে আমার কাছে মনে হয়নি। এই নিষেধাজ্ঞাটা আইনের আওতায়, আইনের প্রয়োগে স্থায়ী নিষেধাজ্ঞা হিসাবে এসেছে। সেই নিষেধাজ্ঞাটার সংসদ নির্বাচনের আগে কতটুকু প্রত্যাহার করা হবে সেটা পলিসি ডিসিশন। তবে আপনারা জানেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনে একটি সংগঠনেরও বিচার করার সুযোগ আছে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে অপচেষ্টা চালানো হচ্ছে বলে দাবি বিশ্লেষকদের। সম্প্রতি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার এক নারীকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করে আবারও আলোচনায় উঠে এসেছে ভারতীয় অপপ্রচার। প্রতিনিধি আব্দুল মামুনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। নামে বন্ধুরাষ্ট্র হলেও বাংলাদেশকে নিয়ে ভারতের অপপ্রচার চালানোর অভিযোগ দীর্ঘদিনের। বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করতে ভারতীয় বেশ কিছু গণমাধ্যমের অপপ্রচার লক্ষ্য করা গেছে। গত বছর 5ই আগস্টের পর রাধিকাপুর দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে আটক হন বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মমিনপুর ইউনিয়নের সুখদেবপুর গ্রামের মৃত তৈলক্ষ রায়ের স্ত্রী কাঞ্চবালা। ভারতের গঙ্গারামপুরে মেয়ের বাড়িতে যাওয়ার সময় আটক কাঞ্চবালাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে চালানো হয় নানা অপপ্রচার। নিউজে উল্লেখ করা হয় 5ই আগস্টের পর তার বাড়িতে হামলা চালানোর পাশাপাশি করা হয় অগ্নিসংযোগ। শুধু তাই নয়, পাশবিক নির্যাতনের মাধ্যমে তার মেয়েকে খুন করার মতো যে তথ্য প্রচার করা হয় তা মিথ্যে বানোয়াট বলে জানিয়েছে কাঞ্চবালার স্বজনেরা। সরেজমিনে গিয়েও এর সত্যতা পাওয়া যায়নি। আগুন দিয়েও দেয় নাই, কিছু করে নাই, এলে তামান মিথ্যা কথা। মৌলভীবাদীরা এরকম ধর্ষণ, আগুন লাগা, তারপরে হচ্ছে এগুলা অত্যাচার, এগুলা বলছে, চাপে পড়ে বলছে, আর কি বলছে আমি বুঝিনি, কিন্তু এটা সবগুলোই মিথ্যা। কাঞ্চবালা আমার দাদি হয়, উনি হচ্ছে ভারতে গেছে, মানে গেছে হলে জেলে কথা কইছে হলে সব মিথ্যা কথা, একটা কথা সত্য নয়। বিপদ আপদে দীর্ঘদিন যাবৎ হিন্দু মুসলিম সকলে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসার কথা জানিয়েছেন কাঞ্চবালার প্রতিবেশীরা। সম্প্রতি ভারতীয় মিডিয়ায় অপপ্রচার চালানোর মাধ্যমে ভ্রাতৃত্বের এ বন্ধন নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে দাবি এলাকাবাসীর। মুসলমানে আমার উপর অন্যায় অত্যাচার করছে, আগুন ধরে দিছে বা আমাকে দেখতে পারে না, এগুলো সব মিথ্যা কথা, এগুলো একটাও সত্য না।
বন্ধু মুসলমান শকুন্তলারা বন্ধু। এদিকে কাঞ্চবালা নয়, উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতীয় মিডিয়া তাকে দিয়ে অপপ্রচারের এসব কথা বলতে বাধ্য করেছেন বলে মনে করেন স্থানীয় সচেতন মহল। তাদের দাবি ৫ই আগস্টের পর নয়, বিগত এক দশকেও এমন ঘটনার নজির নেই এই ইউনিয়নে। কাঞ্চবালা যেভাবে কথাগুলো উপস্থাপন করেছে ভারতীয় মিডিয়ার সামনে, এভাবে কথাগুলো বলা আদৌ তার পক্ষে সম্ভব নয়। আসলে এগুলো কথা বলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা হতো তাদের হয়তো মুখ্য বিষয়। এটা সম্পূর্ণ একটা মিথ্যা বানোয়ার তথ্য দিয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা। এরকম ঘটনা আমার গ্রামে, আমার ইউনিয়ন কোথাও ঘটেনি। বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এসব ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন সনাতন ধর্মাবলম্বী এ নেতা। কোনো ঘটনা ওখানে ঘটেনি, ঘটনাটা বানোয়ার উদ্দেশ্যে প্রণীত হবে সরকারকে বেকারে ফেলার একটা অপচেষ্টা। এবং আমরা পার্বতীপুর বা যশাইয়ে এই সরকারের সময় বা ৫ই আগস্টের পর থেকে আমরা শান্তিতে আছি। গত ৫ই আগস্টের পর কাঞ্চবালার উল্লেখিত ঘটনার বিষয়ে কোনো রেকর্ড থানায় নেই। এ ঘটনায় ভারতীয় মিডিয়ায় প্রচারিত রিপোর্ট ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রশাসনের এ কর্মকর্তা। যে অভিযোগ করছেন যে তার মেয়েকে ধর্ষণ করেছে, অগ্নিসংযোগ করেছে, হত্যা করেছে, এরকম কোনো ঘটনা ঘটে নাই বা এরকম কোনো রেকর্ড পার্বতীপুর থানায় নাই। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। কুমিল্লার মুরাদনগর উপজেলায় মা ও ২ সন্তানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলায় আরও ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব। একটি মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছেন র্যাব ১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন। কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে তিনি বলেন, বনশ্রী এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। পরে গ্রেফতারকৃতদের মুরাদনগরের বাঙ্গোরা বাজার থানায় হস্তান্তর করা হবে বলে জানান র্যাব ১১-এর অধিনায়ক। হত্যাকাণ্ডের প্রায় ৩৯ ঘণ্টা পর গতকাল মধ্যরাতে থানায় মামলা হয়। মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। একটি মোবাইল চুরিকে কেন্দ্র করে সবাই মিলে তাদের বাড়িতে হামলা করে একই পরিবারের ৩ জনকে, যেখানে রোকসানা আক্তার রুবি, তার ছেলে রাসেল এবং তার মেয়ে জোনাকি, তাদেরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় এবং তার বাড়ি ভাঙচুর করা হয়। এবং সেখানে তার আরও 2 জন মেয়ে ছিল, তারা যদিও সেখানে আহত হয়ে তারা পালাতে সক্ষম হয়। একজন এখনও হসপিটালে অ্যাডমিটেড আছে। রাজধানীর জনসংখ্যার তুলনায় বিনোদন কেন্দ্র নিতান্তই কম। তারপরও সুযোগ পেলেই পরিবার নিয়ে অনেকে ছুটে যান বিভিন্ন স্থানে। তবে যত্রতত্র পার্কিং, ফুটপাতের দোকান এবং হকারদের বাড়তি চাপে অনেকটাই দিশেহারা হয়ে পড়েন দর্শনার্থীরা। এছাড়া এসব দোকানপাটের আবর্জনা নোংরা করছে পরিবেশ। এদিকে ৫ আগস্টের পর জিয়া উদ্যানের আশেপাশে বাড়তি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দর্শনার্থীদের বসার জায়গায় বসেছে দোকান, সাজিয়ে রাখা হয়েছে চেয়ার। দর্শক, বিস্তারিত রিপোর্টটি করেছেন আফজাল হোসেন। সপ্তাহান্তের শুক্র, শনি বা বিশেষ কোনো ছুটির দিন মানেই পরিবারের সাথে একটু ঘোরাঘুরি। নগরের যাপিত জীবনের একঘেয়েমি দূর করতে পরিবারের সাথে প্রকৃতির কাছে ছুটে আসেন অনেকেই। তবে সেই আনন্দে কিছুটা বাদ সাধে চারপাশের পরিবেশ। ফুটপাতের ওপর দোকানপাট, হকার আর যত্রতত্র পার্কিংয়ের ফলে নষ্ট হচ্ছে হাঁটা চলার স্বাভাবিক পরিবেশ। অনেক ভালো লাগে, খোলামেলা পরিবেশ তো, এখানে গাছ আছে, তারপরে রৌদ্র কম। এখানে আসলে মনটা খুব ভালো লাগে আর কি। বিশেষ কারণ শহীদ জিয়ার মাজার আছে এখানে। ৫ই আগস্টের তুলনায় এখানে মনে করেন পরিবেশটা একটু অন্যরকম একটা হয়েছে, মানে খোলামেলা পরিবেশ, সবাই আসতে পারতেছে, কোনো ঝামেলা নাই। সবাই একটু ফ্রি মাইন্ডে থাকে এখানে, ফ্যামিলি সহ ঘুরতে আসতে সব ক্যাপাসিটি পাওয়া যায়, যেখানে কোনো নিরাপত্তা আছে, সবখানেই থাকে ভালো। এমনি বাচ্চাদেরকে নিয়ে ঘোরার জন্য বা এমনি নিজেরাও ঘুরতে ভালো লাগে। এখানে প্রকৃতিটা সুন্দর, বাতাস ভালো, তার জন্য এখানে বাচ্চাদেরকে নিয়ে আসি। এদিকে গেল ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর ভিড় বেড়েছে জিয়া উদ্যানে। বিকেল হলেই লেকের 2 পাড়ে হাজির হন অনেকেই। সেই সুযোগে ফুটপাত দখল করে চলছে নানান রকম ব্যবসা। আমরা তো এখানে সবসময় ব্যবসা করি, আসে অনেক সময় সরায় দেয়, আবার আমরা করি, আমরা এটা শিখছি, আমরা কি করব। এখানে 5 মাস প্লাস আলহামদুলিল্লাহ ভালো চলছে। এদিকে ফুটপাতের ওপর দোকান আর দর্শনার্থীদের বসার জায়গায় চেয়ার সাজিয়ে রাখায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। পরিবার ও প্রিয়জনের সাথে নিরিবিলি একটু অবসর কাটাতে বাড়তি নজরদারি ও সুন্দর পরিবেশ তৈরির দাবি নগরবাসীর। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।